নবীন সন্ন্যাসী পথ ধরে চলতে চলতে হঠাৎ সেই কুবেরের সঙ্গে দেখা হয়ে যেতেই সামনে দাঁড়িয়ে ভাবছে মনে, আচ্ছা এই কি এই সেই বালক যে এই হরিনাম প্রচার করবে, এই কলিযুগকে উদ্ধার করবে, কলিযুগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম বিতরণ করবে, এই কি সেই বালক? আচ্ছা দেখাই যাক। এই বলে সেই কুবের হরিনামে হঠাৎ সেই সন্ন্যাসী এক পথের পথিককে ডাকছে, ও ভাই ভাই এখানে একবার আসো, ও ভাই তোমায় ডাকছি একবার আসো। কি হয়েছে, তুমি আমায় ডাকছো কেন? আচ্ছা এই যে বালকটা না রাম সীতার লীলা খেলছে, এই বালকটার নাম কি জানো? এর বাবার নাম কি? ও এর নাম এই যে আমাদের কুবের। এর বাড়ি কোথায় জানো? রাঢ় দেশের এক চক্রগ্রামে। এর বাবার নাম কি জানো? হারায় পণ্ডিত। তাই সেই সন্ন্যাসী ঠাকুর আমার সমস্ত কথা পথিকের কাছ থেকে জেনে নিয়ে হারায় পণ্ডিতের বাড়ির দিকে চললেন। বাড়ির সামনে এসে দাঁড়িয়ে ভিক্ষা চাইলেন। ভবতী ভিক্ষাঙ্গে দেহি, ভবতী ভিক্ষাঙ্গে দেহি, ভবতী ভিক্ষাঙ্গে আমায় একটু ভিক্ষা দেবে, আমায় একটু ভিক্ষা দাও, আমায় একটু ভিক্ষা দাও। দাঁড়ে কেউ আছো? এদিকে হারায় পণ্ডিত গৃহের বাইরে এসে দেখে এক নবীন সন্ন্যাসী। তখন সেই নবীন সন্ন্যাসীকে দেখে হারায় পণ্ডিত ডাকছে, স্ত্রী পদ্মাকে ডাকছে, পদ্মা ও পদ্মা দেখবে আসো, দেখবে আসো, আমাদের ভাঙা ঘরে চাঁদের আলো নেমেছে গো, তোমার নারী জনম ধন্য হবে, তোমার ভবগণ যন্ত্রণা সব ঘুচে যাবে। জয় গৌর হরি বল, হরি বল। আসো না পদ্মা, একবার আসো। মা পদ্মাবতী আমার তাড়াতাড়ি করে এসে দেখে এক নবীন সন্ন্যাসী। তাই সন্ন্যাসীর চরণ দুটো ধৌত করে দিলেন এবং গৃহে ছিল অল্প ফল বাতাসা, তা দিয়ে ওই সন্ন্যাসীর সেবা দিলেন। আর এদিকে সেই ছোট্ট কুবের রামলীলায় খেলা শেষ করে বাড়ি ফিরে এলেন। যখনই সেই বাড়ি ফিরে এসে নবীন সন্ন্যাসীকে দেখেছে, তার আনন্দ আর ধরে না। সেই নবীন সন্ন্যাসীকে সরোবর থেকে একটা সুন্দর পুষ্প মালা গেঁথে এনে সন্ন্যাসীর গলে পরিয়ে দিল এবং এভাবে সন্ন্যাসী ঠাকুর আমার ওই কুবেরের বাড়িতে একদিন নয়, দুদিন নয়, 3 দিন অতিবাহিত করে ফেললেন। যে সন্ন্যাসী ঠাকুর কোন দীক্ষার নিষেধাকরণ করে না, যে সন্ন্যাসী ঠাকুর আজ কারো দীক্ষা গ্রহণ করে না, যে যেমন খুশি সেবা দেয়, সে সন্ন্যাসী ঠাকুর সেবা করে। আজ সেই কুবেরের জন্য সেই সন্ন্যাসী ঠাকুর আমার একদিন নাই, দুদিন নাই, 3 দিন অতিবাহিত করে ফেললেন। আবার যখন 4র্থ দিনের প্রভাতে আবার এসে গেলেন 4র্থ দিনের প্রভাতে। হরিনাম করতে করতে এমনই বিভোর হয়েছিলেন, দিন চলে যাচ্ছে কিন্তু বুঝতে পারছেন না, এমন ভাবে দিন চলে যাচ্ছে। যখন এই 4র্থ দিনের প্রভাতে সন্ন্যাসী ঠাকুর আমার ঘুম থেকে উঠে
এসেছে তখন চমকে উঠেছে, মনে পড়ে গেছে, হাই আমি আমি এখানে কিসের জন্য এসেছি? আমি তো ওই কুবেরকে নিয়ে যেতে এসেছি। তাহলে আমি আমি 3 দিন অতিবাহিত করে চতুর্থ দিনের প্রভাতে আমি স্বপ্ন দেখলাম। না না, আর আর আমার এখানে থাকা যাবে না, আমাকে এই কুবেরকে নিয়ে যেতেই হবে, যেমন করে প্রকার হোক আমাকে ওকে নিয়ে যেতেই হবে। তাই কি করলেন, চতুর্থ দিনের প্রভাতে মা পদ্মাবতীকে ডাকছে, মা ও মা, আমার জামার সময় হয়ে গেছে মা, আমায় বিদায় দাও মা। পদ্মাবতী মা আমার সন্ন্যাসীর সামনে এসে বলছে, বাবা আজকে 3 দিন কিভাবে যে হরিনামের মধ্যে দিয়ে কেটে গেল আমিও বুঝতে পারলাম না। আর একটু অপেক্ষা করুন বাবা, আমার 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 স্বামী না গৃহকর্মের জন্য বাহিরে গেছে, আমার স্বামী ফিরে এলে তখন আপনি যাবেন, আর একটু অপেক্ষা করুন। না মা, না 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 না, আর হয় না মা, আমায় এবার যেতেই হবে, অনেক বিলম্ব হয়েছে, আমাকে কিন্তু এবার যেতেই হবে মা। ঠিক আছে বাবা, আপনি আপনি একটু দাঁড়ান বাবা, আপনি একটু দাঁড়ান, আমি এই যাব এই আসবো। এই বলে মা পদ্মাবতী আমার একটা স্বর্ণ মুদ্রা এনে সন্ন্যাসীর হস্তে দিয়ে দিলেন। হস্তে দিয়ে বলছে, বাবা আমি না আমি পিতৃগৃহ থেকে শিক্ষা পেয়েছি, যখন কোন সন্ন্যাসীর সেবা দেয়া হয় সেবা পূর্বে দক্ষিণা দিতে হয়। তাই আজকে আমি তোমায় দক্ষিণা দিলাম, এই দক্ষিণাটা গ্রহণ করো তুমি। না 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 মা, না 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 না, এই দক্ষিণা আমি যে নিতে পারবো না। বাবা আমার কি সেবার কোনো ত্রুটি হয়েছে, সেবার কি কোনো ভুল হয়েছে? বলুন না কি হয়েছে, আপনি কেন দক্ষিণা নেবেন না? আমি কি কোনো আপনার চরণে কি অপরাধ করেছি? না মা না, তুমি কোনো অপরাধ করোনি। কেন জানো, আমি এই দক্ষিণা নিয়ে কি করব? আমি তো কোনো জায়গায় থাকি না, আমার কোনো ঘর নেই, দৌড় নেই, আমার সেবা দেওয়ার জন্য কোনো ভক্ত যদি আমাকে সেবা দেয় আমি তখন সেবা করি, আমি তো এই দক্ষিণা নিয়ে কিছু করতে পারবো না, আমি কি করব? তুমি ফিরিয়ে নাও। না বাবা না, আমি ওই দক্ষিণা আর ফিরিয়ে নিতে পারবো না। তাই সন্ন্যাসী ঠাকুর আমার এমন ছলে বলে কৌশলে ওই সন্ন্যাসী ঠাকুর কুবেরকে ওই গৃহ থেকে বার করে নিয়ে যাবে বলে মা পদ্মাবতীকে আমাকে বলছে। মা পদ্মাবতীকে বলছে, মা ও মা, তুমি যে এই দক্ষিণাটা ফেরত নিচ্ছ না, ঠিক আছে তোমাকে ফেরত নিতে হবে না, আমি কিন্তু আপনার থেকে একটা কিন্তু দক্ষিণা আমি চাইব, এটা রেখে দাও, আমি কিন্তু চেয়ে নেবো বাবা, তুমি কি দেবে? আচ্ছা বাবা কি দক্ষিণা বলো? বলছি তুমি কি আগে আমাকে দেবে, আমাকে সত্যি অঙ্গীকার করে বলো, যদি তোমার গৃহে কোনো রত্ন থাকে, বলছে অমূল্য রত্ন আছে তোমার গৃহে, সেই অমূল্য রত্ন আমাকে দক্ষিণ হিসাবে দিতে হবে। আচ্ছা আমার এই গৃহে এই স্বর্ণ একটা মুদ্রা ছাড়া তো আমার কোনো কিছুই নেই। মা পদ্মাবতী তো আমার খুবই গরিব, তাই মনে মনে চিন্তা করছে, আচ্ছা এই একটা স্বর্ণ তো মুদ্রা আছে, তাহলে সন্ন্যাসী ঠাকুর আমার অমূল্য রত্ন বলল কেন? তাহলে মনে হয় নিশ্চয়ই কোনো কিছু হবে, আমার গৃহে যেমন আছে আমি সেরকম দেব। এই বলে সন্ন্যাসী ঠাকুর আমার মা পদ্মাবতীকে বলছে, ঠিক আছে মা, তুমি সত্যি অঙ্গীকার করে বলো তাহলে। ঠিক আছে সন্ন্যাসী ঠাকুর, আমার গৃহে যদি কোনো অমূল্য রত্ন থাকে আমি তোমায় দক্ষিণা দেব,
দেব। ঠিক আছে, তাহলে তুমি দক্ষিণা দাও, তুমি দক্ষিণা দাও, তোমার সন্তান কুবেরকে আমার দক্ষিণা দাও। তুমি কি চাইলে? এমন কথা বলো না। তুমি এমন করে আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিয়ে যাবে। আমাদের বিয়ে দিয়েছো। না, 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 ঠাকুর। আমি যে আমার সন্তানকে কখনোই দিতে পারবো না। ও যে আমার একমাত্র নয়নের মণি। আমি কত সাধনার পরে ওকে আমি পেয়েছি। আমি যে কখনোই ওকে দিতে পারবো না। তুমি আমার থেকে এই দক্ষিণা চাইবে বলে এমন করে তুমি আমার কাছে এসেছো। সন্ন্যাসী ঠাকুর, তুমি তোমার প্রতিজ্ঞা ফিরিয়ে নাও। তুমি তোমার প্রতিজ্ঞা ফিরিয়ে নাও সন্ন্যাসী ঠাকুর। আমার কুবেরকে তুমি জানো সন্ন্যাসী ঠাকুর, কত কষ্ট করে ভগবানের থেকে আমি কোনোদিন তো কোনো কিছু চাইনি। ভগবানের কাছে কত কষ্ট করে আমার সন্তানকে পেয়েছি। আমি আমার সন্তানকে বুকে ধরেছি। তুমি এমন করে কেড়ে নিতে পারো না, না সন্ন্যাসী ঠাকুর, তুমি এমন করে কেড়ে নিতে পারো না। তুমি এমন করে আমার সন্তানকে কেড়ে নিতে পারো না। যাও সন্ন্যাসী ঠাকুর, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি দিতে পারবো না। মা পদ্মাবতী আমার সন্ন্যাসীর চরণে আছাড় গিয়ে পড়ে গেছে আর ভুবিয়ে ভুবিয়ে কাছে। তুমি কি দেখালে ভগবান? তুমি কি দেখালে? কাঁদাবে বলে দাও না। মা পদ্মাবতী আমার সন্তান ভিক্ষা চাইছে। দাও না, দাও না ঠাকুর। ও ঠাকুর, তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। আমি কি করে বাঁচবো? আমি কি নিয়ে থাকবো ওকে ছাড়া? ওকে ছাড়া আমি কি নিয়ে থাকবো? তুমি দাও না। ও সন্ন্যাসী ঠাকুর, দাও না, আমাকে আমার কোলে তুলে দাও না আমার সন্তানকে। আমার বীরকে দান কর প্রভু। বীরকে দান কর প্রভু।
চরণ ধরি মিনতি করি স্বামী বাড়ি ফিরে এসে দেখে মা পদ্মাবতী আমার নয়নের জলে হাও হাও করে কাঁচার সন্ন্যাসীর চরণে শুয়ে আছে। কি হয়েছে কি হয়েছে পদ্মা? ও পদ্মা, পদ্মা গো, কেন তুমি কেন এমন করে কাঁদছো পদ্মা? কি হয়েছে তোমার? স্বামী, তুমি আর বলো না আমায়। আমি কি করেছি জানো? কি করেছো পদ্মা? আমি আমার সন্তানকে সন্ন্যাসীর হস্তে তুলে দিয়েছি। না, তুমি কি করেছো? তুমি করতে পারলে? স্বামী গো, আমি যে সত্য অঙ্গীকার করেছি আমি আমার সন্তানকে ওই সন্ন্যাসীর হস্তে আমি তুলে দেব। বলো না স্বামী, বলো না, আমি এখনই কি করবো স্বামী, বলো না। পদ্মা, তুমি কেঁদো না পদ্মা, আর কেঁদো না, তুমি আর কেঁদো না। তুমি এমন করে কাঁদছো, তুমি তো আমাদের সন্তানকে সন্ন্যাসীর হস্তে তুলে দিয়েছে। কত ভালো কথা জানো। এমন ভাবে যদি তুমি নয়নের জল দিয়ে কাঁদো না, তোমার ওই সন্তানের সন্ন্যাসীর পথে বাধা হয়ে দাঁড়াবে। হাসি মুখে আমাদের সন্তানকে সাজিয়ে দাও, দাও, নিজের মনকে শক্ত করো না স্বামী। আমি কি করে শক্ত করতে পারি বলো? আমি তো মা, বলো তুমি বাবা, আমি তো মা। আমি যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তানকে আমি লালন পালন করেছি। মায়ের কষ্টটা কত হয় তুমি বুঝবে না স্বামী, তুমি বুঝবে না। দাও না, দাও,
ওঠো, আর কেঁদো না, কেঁদো না পদ্মা, ওঠো। যাও, তুমি আমার সন্তানকে সাজিয়ে দাও সুন্দর করে। দেখো দেখো আমাদের সন্তান কেমন দাঁড়িয়ে আছে। ও তুমি কাঁদছো দেখে ও কাঁদে, ও থাকতে পারবে না। তুমি তুমি ওকে সাজিয়ে দাও। এই বলে মা পদ্মাবতী আমার মনকে শক্ত করে ধরে সন্তানকে সাজাচ্ছে। আর এদিকে কুবের সাজানোর পরে মাকে বাবাকে প্রণাম করছে, জন্মভূমিকে প্রণাম করছে। কেমন হবে? তুমি স্বর্গা তুমি গৌরীয়সী, তুমি যে আমার মাতা, ধরণী চেয়ে মহান যিনি দাঁড়িয়ে আছেন পিতা। সন্ন্যাসীর সঙ্গে চললেন চিরদিনের মতন গৃহত্যাগী হয়ে। এবার সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে গৃহত্যাগী হয়েছে, হওয়ার পর সন্ন্যাসী ঠাকুর আমার দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর সন্ন্যাসী ঠাকুর আমার ওই কুবেরের নাম দিল নিত্যানন্দ। তাই সন্ন্যাসী ঠাকুর যখন নিত্যানন্দ নাম দিয়েছে, নিত্যানন্দ নাম নিয়ে সন্ন্যাসী ঠাকুর বলছে, যাও যাও নিত্যানন্দ, তুমি যাও তোমার ভাই কানাইকে খুঁজে বের করে আনো। তাই কি করেছে, সন্ন্যাসী দেওয়ার নাম নিয়ে ভাই কানাইকে খুঁজে বের করতে চলছে। কেমন ভাবে? অনাহারে অনিদ্রায় গয়া, কাশী, মথুরা সব জায়গায় খুঁজে ফেলেছে, কোথাও পায়নি ভাই কানাইকে। যখনই বৃন্দাবনের কথা স্মরণ হয়ে গেছে, বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনের লীলার কথা। সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো? যাবেন তো? বৃন্দাবনে যেতে গেলে বসে বসে গেলে হবে না, দাঁড়িয়ে পড়তে হবে। সবাই মিলে দাঁড়িয়ে পড়বেন, আবার বসে পড়বেন, বসে পড়বেন আবার। বৃন্দাবনে আমরা কিন্তু বৃন্দাবনে গেলে আমার মনটা নিয়ে যেতে হবে, এখন তো যেতে পারবো না। তাহলে সকলে মিলে দাঁড়িয়ে আমাদের মনটাকে চঞ্চল মনটা নিয়ে যাবো বৃন্দাবনে। সকলে মিলে কি বলতে বলতে যেতে হবে? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? প্রথমে কি বলতে হয়? মায়ের দিকে জিজ্ঞেস করো, মায়ের দিকে, মায়ের দিকে জিজ্ঞেস করো, মারা বলতে পারবে। মায়েরা বলতে পারে, ঠিক বলেছে। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা গুণগান
বলতে হবে। তাহলে সকলে মিলে উচ্চস্বরে একবার করে করো তালি দিয়ে আমরা সকলে মিলে বৃন্দাবনে যাব রাধে নাম বলতে বলতে, ঠিক আছে? একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলে, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম।
করলাম, দেখলাম আপনারা কৃষ্ণ নামের প্রতি কত বিভোর হয়েছে। তাই এদিকে বৃন্দাবনে এসে যমুনাকে দর্শন করে বলছে, যমুনা বলে দাও না আমার ভাই কানাই কোথায় আছে। কোথাও ভাই কানাইকে পেলেন না। তাই কি করলেন, গিরি গোবর্ধনের পর্বতে উঠে বলছে, ভাই কানা, ওরে ভাই তুই কোথায়? তোকে আমি কোথাও খুঁজে পেলাম না এই বৃন্দাবনে। দেখা দে না ভাই, একবার আমাকে দেখা দে। ভাই কানাইকে কোথাও পেল না দেখে নিত্যানন্দ মহাপ্রভু আমার মনে বড় কষ্ট পাচ্ছে। আর এদিকে নিত্যানন্দ মহাপ্রভু আমার বলছে, ভাই তোকে যেখানে আমি পেলাম না, আমি আমার এই প্রাণ আর রাখবো না। আমি এই গিরি গোবর্ধনে পর্বতে আমি প্রাণ বিসর্জন দেব। এই বলে যখনই প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে, নিত্যানন্দ প্রভু পিছন দিক থেকে ডাকছে, করো কি নিত্যানন্দ, তুমি ভাইয়ের প্রেমে পাগল হয়ে দেবে কি প্রাণ বিসর্জন। কি হয়েছে, তুমি তোমার প্রাণ বিসর্জন দেবে কেন? বলছে, আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না। বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে? যাও, তুমি যাও নবদ্বীপে, তুমি ভাই কানাইকে তুমি খুঁজে পেতে পারো। এই বলে নবদ্বীপে এসে এক বৈষ্ণবকে জিজ্ঞাসা হচ্ছে, বৈষ্ণব আমার ভাই কানাই কোথায় আছে বলতে পারো? না না না, কেউ বলছে না। নিত্যানন্দ মহাপ্রভুকে সকলে পাগল বলে পাশ কাটিয়ে সবাই চলে যাচ্ছে। কখন নিত্যানন্দ মহাপ্রভু আমার ওই গঙ্গার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে থাকতে একটি বড় ক্লান্তি হয়ে পড়েছে, তো তাই কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারে না। তাই এদিকে নন্দনাচার্য স্নান করতে আসছে গঙ্গাতে। স্নান করে দেখে না গৌর সুন্দর নয় তো, আমার গৌর সুন্দর। এই বলে কর্ণের সামনে মধুর কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখনই মধুর কৃষ্ণ নাম করেছে, তখনই আমার মহাপ্রভুর ঘুম ভেঙে গেছে। কি বলতে পারো, তুমি বলতে পারো হে বৈষ্ণব, আমার ভাই কানাই নবদ্বীপে কোথায় আছে? নন্দনাচার্যের মনে বড় আশা জেগে গেছে। তাহলে কি প্রভু দাদা দাদা বলে চিৎকার করত, এই সেই দাদা? ঠিক আছে, আজ সকালে আমি এই গৌরসুন্দরকে পেয়েছি, আজই আমার গৃহেতে গৌরসুন্দরকে এবং প্রভুর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব। তাই বলে নন্দনাচার্য কি করলেন, নিত্যানন্দ প্রভুকে বলছে, চলো চলো তোমার ভাই কানাই আমার গৃহেতেই আছে, চলো তোমাকে নিয়ে যাই। এই বলে গৃহেতে নিয়ে এসে একটি আশ্রমে বসিয়ে দিলেন এবং প্রভুর সেবা দেওয়ার জন্য নগরে নগরে ভিক্ষা করছে। প্রভুর সেবা দিয়েছেন কেমন ভাবে, ভিক্ষা দাও গো নগরবাসী, একটু ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, একটু ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, একটু
প্রভুর সেবা দেওয়ার পর নন্দনাচার্য কি করলেন, ওই প্রভুর কাছে যাচ্ছে। প্রভু, ও প্রভু, প্রভুকে কি আর বলতে হয়? তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি অন্তরের মাঝে জানতে পেরে গেছে যে তার ভাই, তার দাদা এসেছে। তার দাদা এসেছে, তাই প্রভুর কাছে যাওয়ার আগে প্রভু চলে এসেছেন দলবলের সঙ্গে নিয়ে। তাই নন্দনাচার্য দেখে মহা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এই তো, এই তো, এই তো আসছে আমার প্রভু আসছে। তাই প্রভুকে নিয়ে এসে ভাই যখন মহাপ্রভুকে নিয়ে এলেন, মহাপ্রভুকে নিয়ে এসে নিত্যানন্দ মহাপ্রভুকে সঙ্গে দিলেন এবং নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে দেওয়ার পরে সেখানে নন্দনাচার্যের গৃহে দু ভাইয়ের মহা মিলন দিয়ে দিলেন। তাই আজকে নন্দনাচার্য মিলন দেওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে সকলে বদনে বলছে কি, নন্দনাচার্যের গৃহে মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলন হইল